টোটাল এটা হচ্ছে আমাদের 100 টাকা। সারাক্ষণ বাড়িতে দেখো একবার এই পাশে ওয়াটার খাও। আজকে সকালবেলা সংসারে শেষ হয়ে গেছে গ্যাস। অ্যাকচুয়ালি গ্যাসটা শেষ হয়ে গেছে গোবিন্দর ওই সাইডে, আমার এই সাইডে গ্যাস খুলে নিয়ে কালকে চালিয়েছে। কালকে যেহেতু একাদশী শেষ হয়েছে, তো আজকে গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে, গ্যাস চলে এসছে। বাবা, এই গ্যাস যে কীভাবে মানে আনতে হয় না, আমাদের এই লিফটে 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত তুলতে অন্তত পক্ষে 70 থেকে 100 টাকা এক্সট্রা দিতে হয়। তোমাদের কি কাউকে এক্সট্রা টাকা দিতে হয় গ্যাসওয়ালাকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো। আর এখানে আমরা ভীষণই চিন্তিত, কারণ গোবিন্দ সাউথ ইন্ডিয়া ঘুরতে যাচ্ছে অনেকগুলো দিনের জন্য। তার জন্য বলা হচ্ছে গোবিন্দ আস্তে আস্তে শীত চলে যাবে, আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না, বাড়ির গাড়িটাও আনা হলো না। আর এদিকে দেখি শিবাড়িতে 1 প্যাকেট মেলা থেকে লিটিল গোল্ডের জন্য সাজগোজার জিনিস নিয়ে এসছে। অনেকদিন পরে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ কি খুশি। বসে পড়বো? আচ্ছা, আর কি কি আছে দেখো, দেখাও দেখাও। এটা বাবি। আচ্ছা, আর কি? এটা বাবি মাথায় পড়ো, বলে এটা বাবি, বারবিটা মাথায় পড়ো। ওই কি খুশি দেখো, একটু কিভাবে বের করছে। আমার ছোট মেয়ে বলছে যে মা দেখবা, দেখলে খুশি হবে। হ্যাঁ, ভীষণ খুশি। এইটা ভালো, ওটা মাথায় পড়তে হবে। কিভাবে মাথায় পড়বে ওটা একটু দেখাও তো আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কি আছে দেখো, বের করো। আরো কি আছে দেখাও। ভিডিও করতে তাতেই দেখাও। আবার একটা ক্লিপ বের করেছে, এক পাজা কিনেছে। ও, ওই রবারটাও বার করো। ওরে বাপ, হ্যাঁ, এটাও। আরেকটা কি আছে? এটা বার করো, এটা বার করো। এটা কি আছে দেখো। আবার তাকিয়ে দেখছে। গার্ডার রয়েছে, ফুলমতির গার্ডার। ওরে বাবা, বলা লাগছে না, ওর পড়া রেডি। ও একদম রেডি, পড়ে টোরে রেডি। কোথায় কোথায় পড়তে হবে ও সব রেডি হয়ে গেছে। পিয়াদের মেলায় নিয়ে যায় না, এসে বলে কাকে আমাদের মেলায় নিয়ে যায় না। মেলা থেকে ঘুরে টুরে দেখো কত কিছু কিনে নিয়ে এসছে। এখন ঝুটি বাঁধা চলছে। মিররে দেখতে যাচ্ছে, চলো মিরর মিরর, আয়নায় দেখবে না নিজেকে। হ্যাঁ, ও নিজেকে আয়নায় দেখতে যাচ্ছে। ওই যে ওই দেখো আয়নায় দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখো কিভাবে দেখতে। কি হয়েছে? পুরো ছোট পিপি। তো আজকে হবে ফুলকপি আলু ভাজা, আর কিচ্ছু রান্না করবো না। শিরোহির জন্য কষ্ট বুঝে আজকে আর কোনো কড়াই মাখাবো না, এই লোহার কড়াইটাই শুধু রান্না হবে। ওই মাছ দেওয়া সেই ডিম এখনো রয়েছে, আর বান্তিমা আগে থেকে কচু দিয়ে কি একটা মাছ রান্না করে দিয়েছিল 2 দিন আগেকার, ওই আর এই আলু ভাজা এইটুকু। আর আমার দ্বারা আজকে আর রান্না বান্না ভালোই লাগছে না, আমার মনেই হচ্ছে না দাঁড়িয়ে থাকবো, শরীর ভালো লাগছে না, ওই জন্য মনেই হচ্ছে যে দাঁড়িয়ে একটু রান্না বান্না করি। এই হলো লিচি গোল্ডের সবজি। আর লিচি গোল্ডের মাছটা আজকে কি করবো সেটাই ভাবতে মানে বুঝে পাচ্ছি না, কি দিয়ে কি খাওয়াবো ওকে। ওর মাছ এখন তাহলে ওর বাবাকে বলতে হবে মাছ জ্যান্ত মাছ আনলে তার ফ্রিজে কি করে রাখবো। তো চলো এইটুকু দিয়ে করি, তারপরে দেখা যাবে। চাল চাল ধোয়া হয়ে গেছে, এখন ছাতু গোলাবো, আপেল কেটে লিচি গোল্ডের বাবাকে দিয়ে আসবো। তো এখানে চায়ের পশলা দেখে ভাবছে এত চা কার। তো একটা শিবাঙ্গি, একটা পিয়ার, একটা আমার, আর এটা হলো তোমাদের গপুদার সকালের ব্রেকফাস্ট। এই চা, আর তার সাথে রয়েছে যে মেরি বিস্কুট একটা, আর হলো এই যে কলা আর আপেল। চলো অফিসে গিয়ে এগুলোকে দিয়ে আসি। জামা কাপড় মেলতে মেলতে আমি এই চাটা ওনাকে দিয়ে চলে আসি, এসে তারপর 3 দিন একসাথে চা খাবো। একটু ভালো লাগছে না, এত এনার্জি ডাউন লাগছে। যাও গিয়ে খেয়ে নাও। এগুলো খেতে বসেছো কেন? শুনতে পাচ্ছ না? তোমার এরকম দুর্ব্যবহার করা সত্ত্বেও আমি তোমার জন্য খাবার নিয়েছি। তুমি ইউ হ্যাভ টু ফেথফুল ফর মি। প্রিয়া দিদি কি করবে? প্রিয়া দিদি কি কাজ করবে? আর কি বসে কি খাবে? বসে কি খাবে এখন? কিভাবে চা খাবে? ওই শুরু শুরু করে চা খাবে? তুমিও খাবা প্রিয়া দিদি? এইভাবে চা খাবা তুমি প্রিয়া দিদিদের সাথে? তুমি মেলায় গিয়ে কেমন নাচ করেছিলে একটু দেখাও। তোমার জুতো আছে, মেলায় যাবে আজকে? আবার ওখানে কি করতে? আজকে আমরা সবাই মেলায় যাব। নেকু ঢং হচ্ছে দেখো। ওটা পূজা কিনে দিয়েছিল, আমি পরবো। কি বলো পিপি? ওটা হেয়ার ব্যান্ডটা পরে নেবে পিপি? ওরে বাবা, ওরে বাবা, এইবার জেনেছি। টাকা
দরজা খুলে দিয়েছে ইয়ে মা দেবো না ওই মানে ময়লা নিতে এসেছিল আয় চা খায় মানে বেডশিটে লেগে গেছে তাই ভালো আজ একটা নতুন বেডশিট পাতি এমনি কি বলতো বর্ষাকালটালে আমি ধরো একদিন দুদিন বাদেই করি কিন্তু শীতকালটা অত আর মানামাছা করা হয় না শীতকালে হলো বেশ দরকার বিছানা চাদরটা ঠিকঠাক মতন পাতা শীতকালে হলো তোমাদের গপুদার চান তো একেবারে স্টপ মানে ফুল স্টপ লাগে না মানুষের চায়ে হ্যাঁ গরমকালে না গরমকালে তো এমনি স্নান করে না শীতকালে তো পুরো ফুল স্টপ বলতেই পারবে না কিছু তাও কাউকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি বলেছি স্নান না করলে কোনোভাবেই হবে না কারণ দাড়ি কেটে এসছো একদিন বাইক দিয়ে পড়ে গেছো কোনো ভূত পেটে ধাক্কা মেরেছে দাড়ি কাটলে নাপিত কত রকমের কাজ করে বলো তো কারো বাড়ি গিয়ে বা কেউ আসলো খৌড়ো কার্য করতে মারা গেলে এবার সেই গাড়িতে জানো না পড়ে গেছে দুদিন ধরে পড়ে গেছে হ্যাঁ বাইক থেকে পড়ে গেছে তাই বলছি আগে স্নান করো তারপর তোমার সব কথা হবে তাই স্নানটা কোথাও লাগেনি না লেগেছে না পায়ে ঘা হয়ে গেল যে মেয়ের জন্মদিনের আগে পায়ের ঘা এখনো শুকায়নি যেহেতু সুগার বর্ডার লাইনে ওষুধ টষুধ তো খায় না পায়ের ঘাটা এখনো মানে তরতাজা না থাকলেও এখনো কিওর হয়নি ডিপ কাট হয়েছে বলতে বাচ্চা এখন এক্স্যাক্টলি দুটো আমার ভিডিও আপলোড হয়ে গেছে এখন ঘর ফর গোছানোর কাজে লাগতে হবে পুজো দেবো গাছে জল দেবো আর রান্না বান্না আজকে হয়তো দেখলে ফুলকপিটা এখনো ভাজা হয়নি আর মাছটা যা ছিল ফ্রিজে বের করে রেখেছে আর এখানে দেখো এক গাদা জামা কাপড় এই সমস্ত জামা কাপড় তারপর মানে একটা বিয়ে শেষ হতে না হতে আর একটা কালকে রয়েছে বিয়ে তো মানে বউ ভাত যেটা সেখানে যেতে হবে সেখানে জিনিসপত্র আর কালকে সবথেকে যেটা মানে সবথেকে কঠিন মনে হচ্ছে আমার কাছে সেটা হলো কি কালকে বাবু মার্কেটে যাবে তো শুক্রবার রয়েছে কালকে আমাকে দোকানে যেতে হবে সকালবেলা রান্না যদিও কোনো টেনশন নেই কিন্তু টেনশন না থাকলেও এসে আবার রেডি হতে হবে লিটিল গোলকে সাথে নিতে পারবো কি পারবো না কতটা কি ভাবছি তো দেখছি আবার স্যাটারডে যাওয়া রয়েছে আমার মানিকতলাতে একটা প্রমোশন অ্যাডের শুটে তো বুঝতে পারছি না প্রচুর একটা হেডেক রয়েছে তো চলো এখন পুজোটা দিয়ে আসি ভগবানকে ডাকি দেখি কত কালকে আমি বেনারসিগুলো সব এই দেখো এখানে ডিবি মেরে রেখে দিয়েছি এই যে বেনারসিটা রয়েছে এখনো ভাজ করে নিই তোমাদের গপুদা রয়েছে কোট ওটাকে ঢোকাতে হবে আর ওই যে পুজো দিয়ে গাছে জল দিয়ে একবারে রান্নাঘরে ঢুকেছি দেখতে পাচ্ছ বাঁধাকপি ফুলকপি গাজর বিনস এগুলো দিয়ে কেটেছি পেঁয়াজটা শেষ হয়ে গেছে আজকে ভেবেছি সন্ধ্যাবেলার দিকে একটু বাজারে যাব গিয়ে কিনবো আর ওখানে দেখতে পাচ্ছ কচু রান্না করা হয়েছে মাছের মাথা দিয়ে ওটা দিয়েছে বান্টির মা আর দেখতে পাচ্ছ এখানে হাঁসের ডিম রয়েছে এটা দিয়েছে মা প্রায় 2-3 দিন আগেকারই কিন্তু কিছু করার নেই অল্প অল্প খেতে হবে আবার আজকে বিয়ে বাড়ি রয়েছে মানে বিয়ে বাড়িতে যাওয়া মানে ওই আগের দিন যা মানে হরর সিন হয়েছে আমার সাথে আমি তো হার্ট ফেল হয়েই মরে যাচ্ছিলাম গাড়ির ভেতরে এত পরিমাণে গ্যাস হয়ে গেছে খাওয়াটা হলো বিয়ে বাড়ি থেকে নয় অ্যাকচুয়ালি দুপুরবেলাও সেদিনকে বিরিয়ানি খেয়েছি তারপর একটা কাঁঠালি কলা খেয়ে নিয়েছি কলাটা মোটে আমি হজম করতে পারি না আর এদিকে লিটিল কোল খাওয়া নিয়ে আমাকে যে এত ডিস্টার্ব করছে কিছু করার নেই মেয়েটারও শরীর খারাপ আর ও তো ডিস্টার্ব করবে কোন বাড়িতে দেখো একবার এপাশে দৌড়াবে একবার ওপাশে দৌড়াবে রেডি হয়ে যাবো মেলায় যাবো আর একবার ওপাশে একবার ওপাশে সারাক্ষণ দৌড়াদৌড়ি এসো ঘর বাড়ি গোছাতে হবে কালকে যেহেতু দোকানে যাওয়া রয়েছে বেনারসিগুলো তারপর হলো ঘরের সমস্ত আমার মেকআপের জিনিসও লন্ডভন্ড হয়ে রয়েছে ওগুলোকে রেডি করি আর বলছি 9:30-10টার সময় একটু মেলায় যাবো শিবানীদের মেয়েদের জন্য দেখি কিছু কেনা যায় নাকি মেলা থেকে ও ঘরটা এই দেখতে পাচ্ছ গুছিয়েছি বিশাল গোছান গুছিয়েছি তো গুছিয়ে আমরা এখন যাচ্ছি মেলাতে ওপাশে তোমাদের লিটিলগুলো রেডি হয়েছে দেখি তোমাদের গোপতা নিয়ে যায় নাকি যাও 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 তাকাও আমাদেরকে তাকাও এই ড্রেসটা ওকে দিয়েছে দেবশ্রীদি কোথায় যেন ঘুরতে গেছিল কেদারনাথ মনে হয় সেখান থেকে নিয়ে এসেছিল ড্রেসটা অনেকটা বড় ছিল বলে এতদিন পরাতে পারিনি এখনো ঠিকঠাক হচ্ছে গায়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও ড্রেসটা দেখতে কেমন লাগছে এখানে ফোনটাকে দেখে ও ফোনটা ভয় দেখায় শুনতে পাচ্ছ ফোনটা ভয় দেখায় বুদার এখন হবে না প্রজেক্টের কাজ করে যাচ্ছে তো বাড়ি আমি আর তোমাদের লিটিল গোল যাচ্ছি মেলায় যাবে না বলছে কি বাবা যাবে না ও দুঃখ হচ্ছে অফিসে কাজ করছে প্লেট আর এই ফুলগুলো কুড়ি করে দাও দেখি এটা দাও কাঠের স্টপের ওগুলো খারাপ হয়ে গেছে একটা হলুদ দাও 20 40 হয়ে গেল বাবা আর এটা কত 10 টাকার কি আছে 10 এর আছে এইগুলো 15 টাকার আছে এগুলো 10 টাকার আছে টিউলিপ 15 এর এই একটা দাও ব্যাস তুতে কালার দিও না তুতে কালার বাদ দাও 15টা সাদা দাও কত হলো দেখো হয়ে গেছে আর কি দেবো বল টোটাল কত হলো তো টোটাল এটা হচ্ছে আমাদের 100 টাকা এটা 100 টাকা কি
ও লোক বুঝে দাম চাই, লোক দেখে সেই বুঝেও দাম। কি খাবে সেই কথা বলো। ওইটা কি ওর মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মনে হয় যে ওইটাই ওর মা। আমার তো খুব ভালো লাগে আপনাদের ব্লগ। যা যা হাতাটা কতটা ফুলে গেছে দেখো। ওটা ঠিক করো, ঠিক করো। পানি খাও আর ভিডিও করতে হবে। কি হচ্ছে? তুমি যে খাচ্ছ না, তোমাকে মেলা থেকে চুলে মুঠি ধরে নিয়ে যাওয়া হচ্ছে। চলো ভাই চলো। এইটুকু তুমি নিয়ে যাবে। তো ঠান্ডাটাকে চুমু দিচ্ছে কোন খুশিতে? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কত ভালোবাসা। 35 টাকা দিও। খাবি তোরা পাটি চাপটা খাবি? হ্যাঁ, না হবে না। আমি করছি তুই বুনু কেড়ে ওকে ধর, বুনুকে ধর। দুষ্টুর হাড়ি কি অবস্থা। একটাও হবে না, একটাও পারবে না, হয় নাকি সম্ভব? তাই প্রত্যেকবার তিনটে, একটা হচ্ছে আর দুটো, তাড়াতাড়ি করো। হবে না তো ফাটাবে গিয়ে। ওই যে কোথায় বেলুনে হচ্ছে, কোথাও হচ্ছে। ইস দেখ দুটো তোমাদের গপু একদম নষ্ট করে দিয়েছে। এবার বলেছি তোষান, রাত থেকে তোষানে কি হয়? ইম্পসিবল, একটাতে চোখ হবে না। বাচ্চা এখন তোমাদের 1:45 কাছাকাছি। যা জিনিসপত্র ছিল মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। কালকে তো যেতে হবে বাপের বাড়িতে, তার জন্য রেডি হচ্ছি। আর ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। তোমাদের গপুদা এখনো অফিসে রয়েছে, অফিসের কাজ করছে, যেহেতু একদম থ্রু আউট মনে হয় টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ রেলের পরীক্ষা চলবে, তার জন্য খুবই একটা হেট্রিক শিডিউল তোমাদের গপুদা রয়েছে। জানি না কালকে কখন হবে। তো হোপফুলি একটা মজার ঘটনা রয়েছে, মানে গুড নিউজ যেটা, সেটা হলো বাড়ির গাড়িটা কালকে রিপেয়ার হয়ে আসছে ফাইনালি। আশা করা যাচ্ছে যে কালকে বাড়ি গাড়ি করেই যাব। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিট ফিটিং করে টোরে যেতে হবে বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে লিটিল গোলকে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে আসবো, এসে তারপর বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। কালকে কিন্তু একটা মজাদার বিয়ে বাড়ির ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।